নমস্কার দর্শক বন্ধুরা, চ্যানেলে স্বাগত জানাই। আজকে ভিভোর নতুন একটি ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটি মাঝারি বাজেটের মধ্যে একটা ভালো বিকল্প মনে করা হচ্ছে। চাইনিজ টেক কোম্পানি ভিভো তাদের ওয়াই সিরিজের পরিধি বাড়িয়ে নতুন ভিভো Y300i স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের 6500 mAh ব্যাটারি, 6.68 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 12 GB র্যামের মতো বিভিন্ন ফিচার্স রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার্স, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি নতুন দেখছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এই প্রকার ইনফরমেটিভ ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন। সর্বপ্রথম ফোনের গঠন দেখে নেব। ডিজাইনের ক্ষেত্রে এটি গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ নিয়ে তৈরি থাকছে। ফোনটির সাইডগুলো হালকা রাউন্ড করা আছে। ফোনটির পেছনে ওপর সাইডে গোলাকার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। ক্যামেরা ফ্রেমের মধ্যে রিং LED প্লাস দেওয়া আছে। নিচের দিকে সাইডে ভিভোর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। পাশে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন রয়েছে। ফোনটির উচ্চতা থাকছে 165.70 mm, চৌড়াই 76.30 mm এবং বেধ রয়েছে 8.10 mm। ওজন থাকছে 205 গ্রাম। এই ফোনটি একটি সিম্পল এবং স্লিম ডিজাইনে করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ ফিনিশ দেবে। ফোনটি 3টি বডি কালার অপশনে পাওয়া যাবে: জেড ব্ল্যাক, টাইটানিয়াম এবং রাইম ব্লু। ভিভো Y300i ফোনের ডিসপ্লে 6.68 ইঞ্চির IPS LCD প্রকৃতির, যা রেজুলেশন 720x1608 পিক্সেল এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে এতে হাই রিফ্রেশ রেট স্ক্রোলিং এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লেটি 20:9 রেশিওতে আছে, যা প্রায় 84.9% স্ক্রিন টু বডি রেশিও প্রদান করে। ভিভোর এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর দ্বারা চালিত, যা 4 ন্যানোমিটার অক্টাকোর প্রযুক্তিতে নির্মিত। এই অক্টাকোর প্রসেসর দুটি 2.2 GHz কর্টেক্স A78 এবং 6টি 1.9 GHz কর্টেক্স A55 কোর রয়েছে, যা উচ্চ কার্যক্ষমতা এবং দক্ষতা প্রদান করে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 613 GPU অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসেসর এবং GPUর সমন্বয় ফোনটিকে দৈনন্দিন কাজে এবং হালকা গেমিংয়ের জন্য উপযোগী করে তোলে। অপারেটিং সিস্টেমের জন্য ফোনটিতে Android 15 বেসড Origin OS 15 সহ পেশ করা হয়েছে। এর ফলে এই ফোনে লেটেস্ট ফিচার্স এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই ফোনটিতে 6500 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করে। এটি 44 ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে, যা দ্রুত ব্যাটারি পূর্ণ করতে সহায়তা করে, তবে এই মডেলটি ওয়্যারলেস চার্জিং সমর্থন করে না। ভিভোর এই ফোনটিতে 3টি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে, যথাক্রমে 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ, 12GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ এবং 12GB র্যামের সঙ্গে 512GB স্টোরেজ। এই স্টোরেজ ভ্যারিয়েন্টগুলিতে UFS 2.2 প্রযুক্তি ব্যবহৃত রয়েছে, যা দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। ফোনটিতে মেমোরি কার্ড স্লটস নেই, তাই স্টোরেজ বাড়ানোর সুযোগ নেই। র্যাম টাইপ থাকছে LPDDR4X। ফটোগ্রাফির জন্য ভিভোর এই ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে f1.8 অ্যাপারচার যুক্ত ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সাথে সাথে ক্যামেরাতে অটো ফোকাস, LED ফ্ল্যাশ, HDR মোড, প্যানোরামিক মোড, ভিডিও রেকর্ডিং 1080 পিক্সেল at 30 fps এর মতো ফিচার্স পাওয়া যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য f2.2 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া রয়েছে। সেলফি ক্যামেরাতে 1080 পিক্সেল at 30 fps তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ক্যামেরার স্পেসিফিকেশনগুলি আপনাকে উচ্চমানের ছবি এবং ভিডিও ধারণে সহায়তা করবে। ফোনটিতে উপলব্ধ রয়েছে 5G ডুয়েল 4G ভোল্ট, Wi-Fi 802.11 AC, ব্লুটুথ 5.1, GPS, GLONASS, GPRS, EDGE, IR ব্লাস্টার ইত্যাদি। সিকিউরিটি এবং আনলকের জন্য ভিভো Y300i ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনের IR ব্লাস্টারের সাহায্যে যে কোনো ডিভাইস রিমোট হিসাবে ব্যবহার করা যাবে। এতে USB Type-C অডিওর সঙ্গে স্টেরিও স্পিকার রয়েছে। 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া আছে। NFC উপলব্ধ। জলরোধী এবং ধুলো রোধের জন্য IP64 রেটিং টেকনোলজি দেওয়া আছে। ফোনটি 3টি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেল 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় 18,000 টাকা। একইভাবে ফোনটির 12GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ মিড মডেলের দাম রাখা হয়েছে 19,200 টাকা এবং 12GBর সঙ্গে 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে প্রায় 21,700 টাকা। অফিসিয়াল লঞ্চ ডেট তারিখ অনুযায়ী ঘোষিত মূল্য অনুসারে এই ফোনের দামগুলি বলা হলো। তাছাড়াও এই ফোনের দাম জায়গা তথা দেশ অনুযায়ী আলাদা আলাদা হবে। সবার শেষে বলা যেতে পারে এই বাজেটে ফোনটির ওভারঅল ফিচার্স এবং পারফরমেন্স ভালো আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আপডেটস এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এই প্রকার নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য।